বাবা একটা খেয়ে নিয়েছে, আরেকটা হচ্ছে মানে শীতের দিনে রেস্টুরেন্টে খাওয়ার থেকে রাস্তায় এরকম খেতে অনেক মজা লাগে। টিকটকে দেখতেছিলাম মেয়েদের অনেক ইউজ করতে। আর এই ফলের দোকানটা আমার খুব পছন্দ। মামার কাছে আসলে এমন কিছু নাই যে নাই। আমার সবে আসলে না আমার মনটা ভালো হয়ে যায়। এত প্রোডাক্ট ছিল তো সবে ফাঁকা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আমি চলে এসেছি এই ঘরে। কাকে দেখতে পাচ্ছেন? এই ঘরে আছে বাবা ছেলে দুষ্টু করছে। শিনের অ্যাক্টিভিটিস দেখায়। শিন এখন বড় হয়ে গেছে। আমার শিন এখন সব কথা বুঝে, বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে। ওই দেখেন আর বাবার কোলে থাকবে না, উঠে পড়বে। ওর পেটুসটা একটু ঢেকে দাও না। আমার শিনের এই প্যান্টুসটা একটু বড় হয়ে গেছে তো খুলে যাচ্ছে। খুলে যাচ্ছে কেন আমার ছেলের প্যান্ট? আমার ছেলের কি মান সম্মান বলতে কিছু নাই? দাঁড়া বাবা, তোমার জন্য আবার শপিং করবো মাম্মি, আবার শপিং করবো মাম্মি পাপা। ওকে ওকে ওকে। তোমার ছেলের পোশাক লাগবে, বুঝছো? অনেক পোশাক লাগবে, অনেক। আমার ছেলে মানে গাড়ি টাড়ি এত পছন্দ করে, তার অনেক খেলনা লাগবে। আমি আশা করছি সে খেলনার দোকানে গিয়ে শুয়ে পড়বে। সে হচ্ছে খুব জিদ করা খেলার দোকান থেকে শুয়ে পড়বা। ও যখন আমার পেটে ছিল না, আমারও খুব রাগ হইতো জানেন। এই যে রাগী একটা ছেলে আমার পেটে ছিল, এই জন্য আমার রাগ হতো। দেখেন পাছা দিয়ে কোলে গেল, কোলে গেল। হ্যালো। তো ওইদিকে হচ্ছে আম্মু রান্না করছে রান্নাঘরে। ঘুরে আসি, আমি দেখে আসি। সেন তুমি তোমার বাবার কোলে থাকো, আর আমি গিয়ে দেখে আসি আমার মা কি রান্না করছে। টাটা টাটা। আচ্ছা হ্যান্ডশেক করি বাবা। হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডশেক। আজকে মানে এবার এমন একটা শ্যাম্পু আনছে কাকি, একবার তিনবার শ্যাম্পু করি কিন্তু শ্যাম্পু আর হয় না। দেখেন আমার মাথায় মনে হইতেছে না তেল আছে। আমি আর সানসিল্কের এত অ্যাড দেয়, কালো যে সানসিল্কটা না সেটা একটু ভালো না। পিঙ্ক কালারটা আনবো, দেখি কেমন। এদিকে হচ্ছে চাচির রান্না প্রায় মনে হয় শেষের দিকে না। মশলাটা বাটা হচ্ছে। এই দেখেন এইদিকে হচ্ছে আম্মু সবজিটা রান্না করতেছে। সবজি কি মাছ হবে না? ভালো ভাজি নিচ্ছেন না? আম্মু কিন্তু বড়িও দিছে। এর আগেও একদিন সবজি রান্না করছিল, ভালোই লেগেছিল। এই যে মাছটা ভাইজা রাখছে আম্মু, তো যখন হচ্ছে রান্না হবে। আর এই যে এইদিকে হচ্ছে সরিষা ইলিশ হবে। সরিষা ইলিশ না করে তো এখন হচ্ছে শিনের গাড়িটা বের করব। এই গাড়িটা ঢেকে রাখছি ধুলা যাতে না পড়ে। তাও দেখেন ধুলা কি মানে সবকিছু। কে বসবে এখানে? গাড়ি চালাবে কে? এটা বুঝবে পাপা? খুব মন খারাপ করছে জানো, ঘুরতে যাবে। শিন এখন ঘুরবে ঘুরবে, আমার শিন ঘুরবে। দেখ আর কতক্ষণ থাকবো না। সব থেকে বেস্ট হয় ড্রাইভার পাড়ায় ঘুরাইলে। বাবা কেমন লাগছে? ও বুঝতেছে ওরে দুনিয়ার কুটু। দেন নাম্মু দেখেন তো, দেখেন ওর অ্যাক্টিভিটিসে বুঝাই যায় ও একটা ছেলে বাবু। হ্যাঁ আছে না ছেলে বাবু, ভাঙচুর তোলপার সেই লেভেলের। আম্মু দেখেন না মন দিয়ে দেখতেছে কেমনে। ওরে বাবা থাক, ধরছে ধরছে ধরছে। ও ও সেই তো বাবা। আমরা গেলাম না, ইয়ে বেরোলে বাধা আছে। আর এই যে আমার রাজপুত্র আসিতেছে আসিতেছে তার বাবার সঙ্গে। দেখেন ঘুরতেছে কিভাবে। বাবা শিন শিন পাপা পাপা। ও তো ইয়ে দিচ্ছে না, পাত্তাই দিচ্ছে না। সেই মজা বাবা।
আমার শিন জানেন এখন বোঝার পর থেকে শুধু রাস্তায় আসতে চায়, রাস্তায় এসে এখানে দাঁড়ায় থাকবে আর গাড়ি টাড়ি দেখবে। তো এই যে এখন হচ্ছে গাড়ির কাছে নিয়ে আসছি, সে একটু দেখুক আর ঘুরুক। আবার ঘুরতেছো? কি পাকা হয়ে গেছে ছেলেটা বলেন তো। আমার রুমের ডেকোরেশনটা একটু চেঞ্জ করব। ডেকোরেশন বলতে কিছুই না, হচ্ছে এই যে বক্স টেবিল, এটা কি বলে, বেডের সাথে থাকে, বেড কি বলে গো, তো এইটা হচ্ছে এই কর্নারে নিয়ে আসবো। কারণ ওই যে রাতের বেলা আমার বাবুর বিভিন্ন জিনিস রাখা লাগে। আস্তে শিনের বাবা, এটা আমি চাইছিলাম আর আগে গুছাইতে, হ্যাঁ, কিন্তু শিনের বাবা খাওয়া দাওয়া করে এখন কাজে যাবে, এখন গিয়া করে দিতেছে। এটা যদি সে আমার আরো আগে করে দিত, আমি কিন্তু ঘরটা সব গুছাইছি, হ্যাঁ, তো এখন আবার করতেছে। তো উনি পরিষ্কার করুক, আমি একদম ফ্রেশ, উনিও ফ্রেশ। তো এইটা নিয়ে আসবো এদিকে আর এইটা নিয়ে যাব ওদিকে। আস্তে কোরআন শরীফটা আগেই করে নাও, পরে না জানে, সাবধানে। এই জিনিসটা এখানে রাখলে বেশি ভালো হয়। আর দেখেন এই যে কি পরিমাণে ময়লা, ভাবা যায় শিনের বাবা, সব বাতাসে উড়ে উড়ে এরকম হচ্ছে। আসলে এর নিচে তো আর ঝাড়া দেওয়া যায় না, বুঝতে পারছেন কি পরিমাণে ময়লা হয়েছে, এখন বোঝা যাচ্ছে। তো এই যে এইভাবে করে দিল, আর পরে আমি গুছাই নেব। উনি গুছাই দিতেছে, আমার উঠাই লাগলো না, দেখেন সব সে করে দিচ্ছে। কি পরিমাণে ময়লা ছিল, আমি ঘরটা ঝাড়ু দেওয়ার পরে ওই অবস্থা, মানে ওই ফার্নিচারের ভিতরে ময়লা ছিল। তো এই যে এইটা এদিকে দিলাম, বাবুর বিভিন্ন যে গায়ে মাখার রাতের বেলা হচ্ছে ভ্যাসলিন, তারপর হচ্ছে ওর গরম পানি, কত কিছুই তো লাগে, বাচ্চার তেল মালিশ করি। তো এইখানে রাখলে সরাসরি আমার বিছানা থেকে উঠতে সুবিধা হবে, আর আমার নয়তো ওইটা গিয়ে ওই সাইড থেকে নিয়ে আসতে হইতো। এই যে উনি পরিষ্কার করে দিচ্ছে, আর আমি হলো এখন তো অতিরিক্ত মশা, শীতের দিনে বারবার মশারি খুললাম, আর শীতের ভিতরে কয়েকবার নামতে হয়, আবার শীতও তো কষ্ট হয়। আসলে বাচ্চা কাচ্চা হয়েছে, একটু কষ্ট করতেই হবে। কাগা দিচ্ছি, এই যে শিন এখন বাইরে ঘুরবে তার দাদির সাথে, আর হচ্ছে শিনের বাবা বিদায় নিয়ে যাচ্ছে শিনের কাছ থেকে, দেখছো? বাবা চলে গেল, বাবা চলে যাচ্ছে, ওরে আমার সোনাকে রেখে চলে গেল, পাপা চলে গেল রে, আমার সোনাকে রেখে চলে গেল। তো এই যে এখন হচ্ছে রাত্র 8টা বাজে, আর এখন হচ্ছে বাইরে যাব। শিনের আব্বু আসছে সব থেকে আমাকে নিতে, শিনকে খাওয়ালাম, শিন আমার দিকে তাকায় আছে, এখন দাদির সাথে থাকবে, আর আমি গিয়ে টুকটাক কেনাকাটা করব, শ্যাম্পু ট্যাম্পু কিনবো। এই দেখেন শিনকে নেব না, না কি মনটা খারাপ করো না বাবা, বড় হও, নেব নে, দাদু কাছে থাকো। অবশ্যই এই সময় দাদির কাছে থাকে, আমি বাড়িতে থাকলেও যা, না থাকলেও তা, ঠিক না? থাকো দাদুর সাথে। আমরা হচ্ছে রওনা দিলাম, বাইকে উঠলে দেহ পুরো ঠান্ডা হয়ে যায়। এই যে ঠিক ধীরে ধীরে ঠান্ডা পড়ছে, গায়ে বেশ ঠান্ডা লাগছে। আপনারা যখন বাইরে বের হবেন, ওভারকোট কোট যা পাবেন পরে নিজের সুরক্ষার জন্য পরে আসবেন, ঠিক না শিনে বাবা? গরম। আমার মতো যাদের স্বামীর বাইক আছে, বাইকের পেছনে বসতে হবে, একটু প্রিপারেশন নিতে হবে। এই যে আমরা আমাদের সেই শপিং মলে চলে এসেছি, এসেই আমার প্রথম কাজ থেকে আমার শপে ঢোকা। আমি কিন্তু চাইলে এখানে ভর্তি হতে পারতাম, কারণ এখানে লালন বিশ্ববিদ্যালয় আছে, বাট আমার এখানে কোনো সাবজেক্ট নাই। ওয়েলকাম আমার শপে। আসলে আমার শপে আসলে না আমার মনটা ভালো হয়ে যায়, আর আমার দেবর একদম মন দিয়ে দায়িত্ব পালন করছে। আমাদের কিন্তু শপে আসলে কিন্তু ডিসকাউন্ট থাকছে, আর এখন সবাই যে ব্লক প্রিন্টের উপরে হানা দিয়েছে, সবার এত পছন্দের প্রোডাক্ট, এত প্রোডাক্ট ছিল তো সবে ফাঁকা হয়ে গেছে, এখন জাস্ট কিছু কালার আছে।
আর শুধু তাই না, আরো গরম গরম কালেকশন এই সপ্তাহে আসবে। আপনারা জাস্ট হচ্ছে আমার পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবেন। এই দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন। এটার বেশি চাহিদা না? এটা মানে আমি একটা পড়ছিলাম তো, পড়ার পরে তাহলে এটা দেখায় লাভ নেই। এই যে এখানে এই ডিজাইনটা আছে না, এই যে এই ডিজাইনটা খুব সুন্দর, এটা বাইর করতে পারেন। এই যে আর একটা ডিজাইন দেখেন, এটা হলো শেষের দিকে, এটাও 2-3 পিস আছে না, এই এক পিসই আছে। বাবা কি না আইডিয়া আছে, এইটা কালেকশন আছে। হ্যাঁ ফুল আচ্ছা, উল্টা হবে ওই করা। এই যে আরেকটা ডিজাইন দেখেন, এটা কত সুন্দর ফুলের। এই যে আছে, এই যে হ্যাঁ, মানে আমরা এবার মেরুন কালারটা, মেরুন আর বিস্কুটের কন্ট্রাস্টটা অনেক চলতেছিল, এজন্য আমি বলছি যে ভাই যে প্রিন্ট গুলো আপনার আসছে এবার কারখানাতে হচ্ছে, সব প্রিন্টার গুলো এবার পাঠাবেন। সবগুলোই পাঠাইছে। আসলে কি এগুলো হাতের তো তৈরি, মানে ছাপটা হাতে দেয় তো। ব্লক প্রিন্ট আপনারা জানেন পুরোটাই হাতের, আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে ধর, আর শুধু তাই না, আমাদের কিন্তু শীতের কারণে এখানে শাল এসেছে। এই যে দেখেন শালগুলো দেখায়, কি সুন্দর একটা শাল দেখায় আপনাদের। কালার কন্ট্রাস্ট গুলা কি সুন্দর আসছে। এই শালটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই দেখেন কালারটা দেখা মেরুন কালার আর হোয়াইট কালার। ওয়াও ভাই এ তো তোমার শাল, এর সব আমাদের ম্যাচিং হয়ে গেল। কি সুন্দর দেখো, লং শাল। আমারই মন চাইতেছে আমি নিয়ে যাব। হ্যাঁ সুন্দর লাগছে না? অনেক সুন্দর এই শালটা, অনেক সুন্দর। এটা কত সুন্দর কালার কম্বিনেশনটা ভালো লাগছে। হ্যাঁ, এই একটা কালার, এখানে আরো আছে একটা কালার, তারপর এখানে আরো অনেক কালার কন্ট্রাস্ট আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে হচ্ছে পেজে যেতে হবে, পেজে গিয়ে ইনবক্স করলে। অনেকে আমাদের পেজ খুঁজে পান না, কেন? তানজু ফ্যাশন দিয়ে সার্চ দিলেই চলে আসবে, 1 নাম্বার যে পেজটা সেই পেজ। আমরা আগে থেকে ব্লগ দেখেন তার তো জানেনই। আর আমাদের এই যে এখানে টু পিসের কালেকশন গুলো, তো এই যে আমাদের এখানে হচ্ছে টু পিসের কালেকশন গুলো থাকে। যারা হচ্ছে আসেন, সরাসরি আসলে দেখতে পারবেন এখানে শপে। আমরা সামনে টু পিসের যত ভাইরাল হিট কালেকশন গুলো আছে সব কিন্তু এখানে দিয়ে দিই, সেজন্য কাস্টমাররা আকর্ষণ হয়ে আসে না। এই যে তানজপুর শপ না, এই জন্য আসলে শপের যে লোকেশনটা সেটা কিন্তু অনেকে ভুলে যান, অনেকে দোতলায় চলে যান, তো নিচতলাতে 105 নাম্বার এই ক্যাফের পাশে। ক্যান্টিন কিন্তু একটাই, নিচতলার ফ্লোরে, আর ক্যান্টিনের পাশেই আমাদের শপটা, একদম ইজি লোকেশন। হ্যাঁ, যদি কাউকে বলেন কোন শপে গিয়ে ক্যান্টিন কোথায়, তো নিচতলায়, আর নিচতলা ক্যান্টিনের সাথেই আমাদের শপটা, আসলেই দেখতে পাবেন। এই ড্রেসটা এত হিট ছিল, শার্ট কোয়ালিটি টু পিস, এটা অনেক চলেছে আমাদের স্টকে। এখন মনে হয় নাই, অলমোস্ট এক পিসই আছে। দিয়ে দিস, বিয়ে করাই দেবো আমি নেক্সট ইয়ারে, সব ধরে বিয়ে করে দেবর টেবর যা আছে এই বছর গিয়ে, 2026 সাল চলেই তো আসছে, বিয়ে টিয়ে সব দিয়ে দিব। আপনারা কিন্তু সবাই জানেন যে এই গঙ্গাটা আমরা এত সেল করেছি, তবে কি জানেন এবার গঙ্গা না, এটা জমজমে এসেছে। আমাদের যে জমজম কোম্পানি, সেই জমজম কোম্পানি এবার আমাদের সেই গঙ্গার প্রিন্টটা দিয়েছে। এত সুন্দর কাপড় কোয়ালিটি, হাতে নিলে বুঝতে পারবেন। এই যে এই কালারটা কিন্তু ছিল না আগে, এই কালারটা নতুন একটা কালার এসেছে, অনেক সুন্দর, একদম 100% কটনের মধ্যে, সফট কটনের মধ্যে এই থ্রি পিসটা দেখেন। এই যে ওড়নাটা দেখতেই পাচ্ছেন, আর এই যে এর ভিতরে আরো কয়েকটা কালার এসেছে। কয়টা কালার এসেছে? 3টা কালার আসছে। এই একটা, এটা কালার গুলো কই দেওয়া, এর ভিতরে 3টা কালার আছে। আপনাদের যার যে কালারটা ভালো লাগবে। এই থ্রি পিসের এত চাহিদা ছিল একটা টাইমে, বাট আমরা দিতে পারি না, কিন্তু এই যে নতুন করে আবার এসেছে দেখেন। হ্যাঁ, ওটা ব্ল্যাক। এই যে এটা হচ্ছে জলপাই কালার, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। এই 3টা কালারে আসলে আসছে। আপনাদের যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন। এই দেখেন ড্রেসগুলো আমি দেখাই দিচ্ছি, এগুলো মাত্র হচ্ছে 1 পিস করে আসছে, কারণ কি এগুলো ছবি তুলতে হবে। হ্যাঁ, আপনাদের দেখাই দিই, এগুলো কিন্তু একদম যারা পাবেন কিন্তু তারা লাকি, যারা পাবেন তারা লাকি চাচ্ছেন। হ্যাঁ, এগুলা কিন্তু অনেক কোয়ালিটি ফুল থ্রি পিস, যে বুকের মধ্যে একটা মেশিন ওয়ার্ক থাকবে খুব সুন্দর করে গলার মধ্যে। হ্যাঁ,
এই দেখেন আমাদের জামাটা দেখাই দিচ্ছি, অনেক সুন্দর জামা দেখেন, অনেক সুন্দর, দেখলে প্রেমে পড়ে যেতে চাইবো। আর এটা কালারটা কি সুন্দর আসছে বলো, জলপাই কালার সুন্দর। আমি একটা নেব, একটাই আছে, নেওয়া যাবে না, শুধু তোমার ভালোবাসার মানুষের জন্য। তো আমি এটা তো শুট করছি, আসবে তখন একটা নেব, যেটি ভালো লাগে সেটাই নেব। আমার একবার ভালো লাগলে আমি আর ই করি না। তো এই থ্রি পিস আমি অলরেডি দুইটা ইউজ করছি, ব্লু কালার আর একটা হচ্ছে রেড কালার। আমার দুইটাই একদম টাইট ফিট হয়ে গেছে দুইটাই, কারণ ওই যে শিন হওয়ার পরে আমি একটু হেলদি হয়ে গেছি এই যে ওড়নাটা দেখেন কি সুন্দর। ওড়নাটার প্রিন্টটা এবার একটু গাঢ় করছে না? হ্যাঁ, এবার ওড়না কেন পুরো থ্রি পিসটার প্রিন্টটাই গাঢ় আসছে। হ্যাঁ, আমরা কিন্তু গঙ্গা ব্র্যান্ডেডটা সেল করছি, এবার জমজমেরটা দেখেন কি দারুণ আসছে। এই একটা কালার আর সাথে আছে হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক তো ব্ল্যাক এন্ড গোল্ডেন। হ্যাঁ, ব্ল্যাকটা অনেক সুন্দর, ব্ল্যাক এর উপরে গোল্ডেনের ছাপ। এখন আমি তিনটার ভিতরে কোনটা নেব বলতে পারছি না এখনো, আসুক, কারণ এটা আমাদের এখন পেটি পেটি আসবে, আপনাদের শেয়ার করে দিচ্ছি যাদের ভালো লাগবে। যে নিচে কিন্তু হাতার স্লিভসটা আছে। হ্যাঁ, আর ওড়নাগুলো দেখেন কি সুন্দর দারুণ। আর এই যে কাপড়টা দেখেন, প্যান্টের কাপড়টা কতটা সফট। এগুলা কিন্তু থাকছে 1300 টাকা করে না, এগুলা 1300 টাকা করে একদম দাম কিন্তু আমার মুখস্থ আছে, কারণ আমরা একদম সীমিত প্রফিটে এই থ্রি পিসটা দিয়েছে। দেখেন ওড়নাটা কত সুন্দর, এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে। তারপর এখানে আরো একটা কালার আছে, এই যে এটাও একটু আপনাদের খুলে দেখাই দিই। যে জামাটা দেখেন, আমি আসলে আপনাদের সাথে একটু ট্রাই করি যে আমার ড্রেসগুলো সব নতুন নতুন কালেকশন যেগুলো আসছে ব্লগে এখন থেকে শেয়ার করার ট্রাই করি যখনই আমি শপে আসি। এই দেখেন এটা কি সুন্দর না বলেন, মেরুন কালার। এটা মেরুন কালার বলা যায়, একদম ডার্ক মেরুন। আরে মেরুন কালার বলা যাবে না তো, লাইট কি কালার বলা যায়, পার্পল না পার্পল না, এটা কি কালার, জাম কালার। কালার কনফিউজড। আমি বিজনেস করি, আমি সব কালার তো একটা বহুত মানে কালারটা খুব সুন্দর, কিন্তু কালার তো জানতে হবে। সুন্দর হলে সুন্দর বলে ভাই এতদিন সেই আমাদের মতো ইট কালার, পাথর কালার। আমরা সেই কাস্টমারের মতো হয়ে গেছি। তোমার গায়েও তো একই সেম, ওই যে তোমার গায়েটাও তো সেম। এটা মেরুনের ভিতরে যায় রে, প্রত্যেকটা কালারের একটা এক একটা শেড থাকে, শেড আছে। হ্যাঁ, মেরুনের উপর শেড থাকে, রেডের উপর রেড, এটাও মেরুনই বলে, এটা মেরুনই। হ্যাঁ, তো যাই হোক, এই যে এই কালারটা যার ভালো লাগবে, আমার তো এটাই ভালো লাগছে, এটাই আমি নেব। এজন্য ভালো লাগছে বলে তো পরে আছে। আমি আর ভাই এই কালারটাই ভালো লাগছে, মানে এটা পরলে না অনেক ফর্সা লাগবে, যে ফর্সা না তাদের উপর। তো এখন হচ্ছে শপ অফ টাইম খিদে চেঞ্জ করে বলতেছিস, তো আমরা এখন হচ্ছে চলে যাব। এখন হচ্ছে আমরা বাসার দিকে যাব না, আমরা হচ্ছে একটু কেনাকাটা করবো, ঠিক না? এই যে চলে এসেছে। ও, আমার শ্যাম্পু কেনা লাগবে বুঝছো, দিবা আজকে কিনে না পরে? শ্যাম্পু? একটু শ্যাম্পু সাবান এগুলো তো কিনতেই হয় বলেন সব। তো আমরা হচ্ছে শিনের জন্য কয়েকটা প্যান্ট কিনবো, শিনের প্যান্টের দরকার, ফুল প্যান্টের। এই দোকানটাতেই আমরা শুধু শিনের প্যান্ট পাই। তো আমরা হচ্ছে সরকারি কলেজের যে রাস্তাটা, মানে সেই রাস্তায় অনেক ধরনের স্টল বসে। আর এখানে আমরা আসছি হচ্ছে ভাপা পিঠা খেতে। ভাপা পিঠা না শিনের বাবা, আমরা হচ্ছে ভাপা পিঠা খাবো। গরম নাই, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে না, আছে মোটামুটি। বিসমিল্লাহ। আজকে ঠান্ডা ভালোই পড়ছে বাইরে। না আমি বসবো না। বাবা বলো, এটা কিন্তু আমার এলাকা, কারণ কি আমি কিন্তু কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হয়েছি, এখন তো আসা যাওয়া হবে এদিকে। আগে তো আসা যাওয়া হইতো না, নিজের এলাকা হয়ে গেছে, সবাইকে দাওয়াত দিলাম। হ্যাঁ, তুমি আসার আগে পারমিশন নিবা, তোমার এলাকায় যাচ্ছি। তো ভাপা একটা খেয়ে নিয়েছে, আরেকটা হচ্ছে যেখানে গরম দিয়েছে, গরমে দেওয়ার পরে ভাপ দিয়ে খাবে আর কি। এই যে এটা কিন্তু একদম গরম করে নিল, তুমি ভুল করলা, তখনই সেক দিয়ে নিতে পারতাম। কি সুন্দর বের হইতেছে না, ধুমো বের হচ্ছে, আস্তে হাত ও না গরম। এই যে শীতের ভিতরে গাড়ি থেকে ঠান্ডা ঠান্ডা শরীর নিয়ে নাইমা এরকম পিঠা খাইতে কান্না ভালো লাগে বলো?
মজা। নেবা আরেকটা গরম এরকম তুমি খেতে পারবা? ওইটা গরমটা দেওয়া হয়। ওনার পিঠে এত ভালো লেগে গেছে, অলরেডি 2 পিস খায়, আবার 3 পিস। আমি আরো এখানে আসি অয়ন, গরম গরম। ও প্রতিদিন ভাপা পিঠা? ভাপা পিঠায় কি গ্যাস নাই? মজা। এই পিঠাটা আমার কাছে মজা লাগে। চালের গুঁড়াটা একদমই চিকন চিকন, একদম সফট। আর দু একটা দেখো যে চালের। তো এখানে আবার একটু ভাজা পোড়া খাবো, আর বেশি খাবো না কিন্তু সিনের বাবা, পরে আবার গ্যাসের সমস্যা হবে। এটা কি পাকোড়া না? মাংসের টিকিয়া, আর হচ্ছে একটা বড়া। দেখো কালারটা কি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে মজার খাবার। চলো বসে গল্প করি আর খাই। এখানে তারা হচ্ছে বসার টুল দিয়েছে। এই যে রাত্রে শীতের মধ্যে এই যে গরম গরম জিনিস খাওয়াচ্ছি, কেমন লাগছে? মানে শীতের দিনে রেস্টুরেন্টে খাওয়ার থেকে রাস্তায় এরকম খেতে অনেক মজা লাগে। কিন্তু আমার না মনটা খারাপ, জানো কেন? সিনের জন্য প্যান্ট কিনতে গেলাম, ভাইয়ারা প্যান্ট আনে না, বললো যে এই সপ্তাহে আসবে। একটা দোকানে না পাইলে একটা দোকানেই পাই সিনের প্যান্ট, না পাইলে কিছু করার নাই। না লাগবে ছেলের প্যান্ট, 1-2 দিন ওয়েট করতে হবে। মজা লাগছে না? শহরের ভেতরে ঢুকলে আমাদের প্রতিদিনই এসব রাস্তা দিয়ে যাওয়া আসা করা লাগে না? মিনা বাজারে যাই, এই যে সেইলর একদম নতুন একটা আউটলেট না এখানে। ও বাবারে ডগ। আমরা মিনা বাজারে এসেছি শুধুমাত্র একটা শ্যাম্পু নেওয়ার জন্য। কি গো, মিনা বাজারে কমফোর্ট সেটও তুলছে। বিজনেস, দিস ইজ বিজনেস ব্রো। দেখো মানে ডেলি শপের ভিতরে কমফোর্টও তুলছে। আমরা আসছি কেনাকাটা করতে। লাগবে এটা? আমি নেব না, আমার এত ঠান্ডা এখনো পড়তে বলে না, এত ঠান্ডা এখনো পড়ে না। কি তুমি আমার জোগাড় ভাবতেছো? আল্লাহ সেই লাগছে সেই। পিঙ্ক কালারটাই নেবো। অন্য একটা শ্যাম্পু কি আমরা ইউজ করবো সিনে বাবা? আমার না সানসিল্ক যে ব্ল্যাকটা একটু শুট করতেছে না, মানে আমার শ্যাম্পু হইতেছে না। পিঙ্ক কালারটা ইউজ করছি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু অন্য একটা ট্রাই করা উচিত, কারণ এখন আমার মনে হচ্ছে যে ব্ল্যাকটা তো একদমই ভালো না। সানসিল্ক একদম, সানসিল্ক বা এইগুলো কি আরো অন্যান্য যে ডাব, কাকি বলে যে মাহি ডাব ইউজ করে, এটা বলে ভালো, সিল্কি হয়, অনেক সিল্কি হয়। নেব না? আমার কিন্তু এই যে এই শ্যাম্পুটা অনেক ক্লিয়ার, যদিও এটা হচ্ছে বাজারে আর কেনাকাটা করবো না। আমি ভিডিও করছি এর আগেও, হ্যাঁ আজকে ভিডিও করতেছে, বলতেছে ভিডিও করা যাবে না, কারণ কি তারা প্রোডাক্টের দাম অনেক রাখে। আমি বলছি যে আর আমি মিনা বাজার থেকে কোনো কেনাকাটাই করবো না। আমরা অনেক কেনাকাটা করছি মিনা বাজার থেকে, এর থেকে ভালো লাস্ট ফার্মা থেকে আমরা কত কিছু কেনাকাটা করি। লাস্ট ফার্মাতেই ভালো না গো, বলো? চলো লাস্ট ফার্মাতে আমার বাড়ির কাছে, একদম যাওয়ার টাইমেই পড়ে। আমরা চলে এসেছি লাস্ট ফার্মাতে, এখান থেকে আমরা সব কেনাকাটা করি আমার সিনের। অলরেডি আমরা এই ক্লিনিক প্লাসটা দিলাম, আমি কিন্তু শ্যাম্পু চেঞ্জ করে ফেললাম সানসিল্ক থেকে ক্লিনিক না, এটা তো আমি এখন বুঝতাছি না, ইউজ করার পরে বলবো যে আমার মাথায় স্যুট করতেছে না। তোর তো স্যুট করতেছে না। স্যাভলন না? আচ্ছা স্যাভলন না, তুমি সেই নাও, সেনেলা না, এটা নেব। ডেটল দেন ভাই, ডেটল না স্যাভলন, এই স্যাভলনটা দেন। এই সেই কসকো সাবান গো, বহুত দিন পর দেখলাম। এটা ইউজ করতাম না, কসকো সাবান। স্যাভলনই নেই। চলো, আমি আরো একটা ফেসের জন্য। আর এইগুলা কি ভাই হচ্ছে ইয়ে নাকি বাংলাদেশি? বাংলাদেশি কত? একই তো, 380 ml, 340। দেখি যদি কত। এই দেখো এই ভ্যাসলিন গুলো ভালোই হয়, কিন্তু আমি ভ্যাসলিন ফুপি আনতে বলছি মালয়েশিয়া থেকে। 355। চলো, অলরেডি ফুপি দেখলাম কিনছে, শেষ হয়ে গেল, এখানে নেওয়া চলবে।
হ্যাঁ ভ্যাসলিন কে ছোট ছোট গুলো ভালো, ছোটগুলো না ব্যাগে ক্যারি করতে ইজি। মেরিল গুলোও কিন্তু ভালো। ফেসের ইয়েটা ফেস মাস্ক গুলো কই ভাই? ফেস মাস্ক গুলো কোথায়? এই সাইডে তো ছিল অনেক। এই যে এগুলো না না এটা না, এটা না, এটা তো জেল। এটাই ছিল এই কর্নারে ছিল, চেঞ্জ করে দেখছি। ওই যে ফেস মাস্ক ওই যে নিচে। তুমি তো নিছিলা অ্যালোভেরা নিছিলা। হ্যাঁ অ্যালোভেরা নাও, আর ওই যে ভিটামিন সি ওটা নাও। এটা গার্নিয়ারের, এটা শুট করে না ভিটামিন সি ওটা নাও। এটাই না। অ্যালোভেরা নেব কি? অ্যালোভেরা আমার বাড়িতেই আছে, অরিজিনালটা বেশি শুট করে। তাই হানি নাও, হানি নিচেরটা। হ্যাঁ এটা নাও। এটা কোথাকার দেখি? আমি ইউজ করছি অলরেডি। না এদিকে ভালো ভালো প্রোডাক্টগুলাই পাওয়া যায়। বাবুর দুধ তো আছে না? ওই ফেস ওয়াশ তোমার লাগবে? তোমার তো ফেস ওয়াশ নাই। ফেস ওয়াশ নেব, কিন্তু ফেস ওয়াশ তুমি ওইটা ইউজ করবা নাকি অন্যগুলো যাবা? ওই যে কি ফেস ওয়াশ, এই যে এইগুলা কিন্তু তোমার ডেইলি ইউজ করে। এগুলো তো আমি ইউজ করছি, একটা ইউজ করছিলাম অবশ্য। মানে গার্নিয়ার নিতে পারো। না গার্নিয়ার আমার স্যুট করে না। গার্নিয়ার স্যুট করে না ভাই, আমাদের দুইজনের একজনেরই স্যুট করে না গার্নিয়ার। আমি গার্নিয়ার ইউজ করছি, এটা রিভিউ দেখছি আমি। প্রাইস কেমন দেখি দেখো। 470। এটা ইন্ডিয়া না এটা এগুলো নিতে পারেন, যে ইন্ডিয়া মানে এক্সপার্ট এগুলো দিয়ে ভাইয়ের জন্য বলছি। ও তুমি ইউজ করছো না ওগুলা? না আমি এখন আইসা আবার যে এই এগুলা না টিকটকে দেখতেছিলাম মেয়েদের অনেক ইউজ করতে। আমারও ইচ্ছা হইতেছিলাম একটা ইউজ করব, কিন্তু আমি অলরেডি চিকনটা নাও, ওটা তার এটা চিকন করে দেখবো আগে, তারপরে তুমি ধরো ভাই এইগুলো ধরো না, আমি দেখতেছি। এটা দেখেন একটা। আমাদের কেনাকাটা করা শেষ, এখন আমরা সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা হব। কিনবো না 1500 টাকার কেনাকাটা করে ফেলছি। সিনে বাবা কিনবো না 1500 টাকার কেনাকাটা। এরকমই বাইরে বের হইলেই টাকা। মামার এই ফলের দোকানটা আমার খুব পছন্দ। মামার কাছে আসলে এমন কিছু নাই যে নাই। তুমি যে বললা গাপ আছে মামার কাছে, কোষে তোমার গাপ কি সুন্দর। গাপ নাই গাপ মামা? ছিল একটা, আসে আপনার কাছে, আসবে কালকে। আসলে পাবো না, কালকে আসবো না, আমি গাপ খাবো। সেই মনে হয় একবার খাইছিলাম জীবনে। আসি, আল্লাহ হাফেজ। চলো চলো, মামার কাছে সব পাওয়া যায়। তো এখন সরাসরি যাবো বাসার। মামার দোকানটা ঘুরে গেলাম, মামাকে বললাম গাপ নিয়ে আসছি, গাপ খাবো। ওনার দোকানে এমন কোনো ফল নাই যে পাওয়া যায়। ঠিক আছে, আমরা বাড়িতে চলে এসেছি। আর একটা মজো আব্বুর থেকে নিয়ে আসছি। আমরা আসার সময় আব্বুর দোকান থেকে মজো নিয়ে আসছি। মজোটা উনি আমার নাম বললা, আব্বু আমাকে বেশি ভালোবাসে তো আমার নাম বইলা এই যে এনার খাইতে ইচ্ছা করছে, তুমি চেয়ে নিয়েছো। আমিও খাবো, আমার নাম বলে নিয়ে আসছি। কিন্তু অনেক হেলদি হয় যেটা খাইলে। রেগুলার খাইলে হেলদি হয়ে যায়। তুমি যদি এখন মাসে একবার খাও তো সমস্যা। আমি তো অফ করে দিচ্ছি ড্রিঙ্কস খাওয়া। তোমার সাথে কথা বলতে গিয়ে কে যে গেট খুললো তাই আমি খেয়াল করিনি। আম্মু না কাকি তো কোন হুসে না, তুমি বুঝো তোমার ছেলের সাথে কি মন দিয়ে আমি কথা বলতেছিলাম। মন প্রাণ সব তোমার ছেলেরে দিয়ে দিচ্ছিলাম আম্মু। মজার কথা শুনেন, হইলো মজা আপনার ছেলের খাইতে ইচ্ছা করছে, এবার বলে তুমি যাও, তুমি গিয়ে নিয়ে আসো। আমি গেলে আব্বু তো খুশি হয়, মুখের ভিতরে অন্যরকম একটা এক্সট্রা হাসি থাকে বুঝছেন।
আব্বু বলে ডাক দেয় সাথে সাথে আইসা হাজির। বলে আব্বু জানটা দাও তাও দিতে তারপরে নিয়ে আসলাম মজো। আব্বু মনে করতেছে মেয়ে খাবে, আমি বললাম নিয়ে আসো যাও, বলছে আমি একা খাবো না। একটা বড় নিয়ে আসছি, সবাই খাইতে পারবে না। এই যে বড় একটা, এই যে সেই মজো নিয়ে আসছে আমার জামাই, নামি নিয়ে আসছি। তারপরে আমরা নিয়ে আসছি একটা শ্যাম্পু, শ্যাম্পু শেষ হয়ে গেছে। এই শ্যাম্পুর পরে এবার পাতা ইউজ করা দেখি, তারপর পাতা ইউজ করবো আমরা। পাতা শ্যাম্পু, এই শ্যাম্পুর দাম, এই শ্যাম্পুর দাম 400 টাকা। 400 টাকা, 400 টাকা যদি পাতা 200 টাকার পাতা হবে, 2 টাকার পাতা, ওই ইউজ করবো। ওই জায়গায় রাখো পরে নিয়ে এসছে। একটা শ্যাম্পু কিনছি, আর একটা হলো 200 টাকা। 200 কয় টাকা এই ফেস ওয়াশটার দাম? 230 টাকা হিমালয়ান ফেস ওয়াশ। এটা আমি আগে ইউজ করছি, আবার একটা করে রেখে, এখন তো স্কিনটা অনেকটা ক্লিন হয়েছে তো। আর 2টা ফেস মাস্ক নিছি, এই যে একটা হানি আর একটা ভিটামিন সি। কবে দিব ঠিক নাই, এগুলা হচ্ছে 160 টাকা করে প্রাইস। বাবারে বাবা। আর একটা সাবান নিছি। সাবান আছে না? এই দেখছো একটা সাবান আছে, আমি তাও একটা নিলাম। ওই তাও রয়েছে তো 2খানা এখনো। কোনটা? একখান রয়েছে মানিসো না থাক, ওই একটা আছে নিয়ে আসলাম। আর তাহলে চাপ থাকবো না, ঠিক একটু ঘরে থাকলো, তাহলে টেনশন মুক্ত থাকলো। এই সাবানটা আসলে একটা টেনশনই থাকে। আমি একটা কানের দুল নিয়েছি। এই কানের দুল আমি আসার পথে আমার চোখে পড়ছে, দেখো ছোট্ট কানের দুল, খুব সুন্দর। 220 টাকার কানের দুল, সেই সুন্দর। হ্যাঁ, ভালো লাগার জিনিস কম দামি হইতে পারে, বেশি দামি হইতে পারে, ঠিক না? একদম কানের লতির সাথে লাগিয়ে রয়েছে, এই জন্যই তো আমি নিলাম। আমি তো এই কানের দুল অনেক খুঁজতেছিলাম। পরো, এখন এটা রেগুলার ইউজ করবা, ভালো লাগে বেশ দেখতে। এটা কানের লতির সাথে একদম সুন্দর করে আটকে থাকে, তো দেখেন আমার ভালো লাগে না। কি রে, কানের ছিদ্র করে গেল। এবার এটা পরি, সুন্দর লাগছে না ময়না? সুন্দর লাগছে কানের সাথে লাগিয়ে, দেখছো? আমি এরকমই যাচ্ছে, আমি এরকম গোল্ডের একটা নিতে চাই। এরকম গোল্ডের রেগুলার পরে থাকে, লাগেও না কানের সাথে। আপনার ছেলেরে বলেন একটা বানাই দিতে, এখন গোল্ডের দাম যে। স্বর্ণের জিনিস অনেক আছে, কিন্তু একটা পরার মতো নেই। এগুলো তো বেশি স্বর্ণ লাগে না, বুঝছো? 2 আনি হলে হয়ে যাবে। 2 আনি কয় টাকা? 60,000 টাকা। 2 আনি 60,000 কি 20,000 টাকা মনে হয় নিবি? ও 22 ক্যারেটের হলমার্ক করা। এই কো তোমার 20 ক্যারেট 22 তো আছে, 4 আনি আছে 50,000 টাকা। সুন্দর লাগতেছে কিন্তু অনেক না? এমন একটা নেব আমি, একটা স্বর্ণের বানাই দিও। ঠিক আছে, এরকম রেগুলার ইউজ করা যায়, ঘুমানো যায়, কানের সাথে লাগে না। আমি মানে আমার আছে কি শুনেন, আমার স্বর্ণের জিনিস অনেক, কিন্তু যে রেগুলার ইউজ করার মতো একটা সুন্দর একটা লাগে, সবসময় পরে থাকার মতো, যেন চোখে লাগে, ওরকম একটা কানে দিলে দেখা। হ্যাঁ, এই যে এটা এই সাইজের এই কানের লতি বড় হয় না, যেমন তেমন। যে মানুষের হাইট যেরকম ছোট বড় হয়, কানের লতি তো বাড়বেও না কমবেও না, কারণ আমি সিনের মা হয়ে গেছি, ঠিক না আম্মু? তার সঙ্গে সওয়াল হলে 1 মুঠ বড় হয়, আর মেয়ে হলে তুমি যায় আরো। কি মেয়ে হলে কমে যায়? তাহলে আমি কি বাড়ছি? একটু বড় হয়েছে, বড় হয়েছে। আম্মু সিনের প্যান্ট কিন্তু পাই নাই, জানো? সিনের প্যান্টের নাই, যে একটা দোকানে ওরা আর আনে নাই। আমি বললাম যে ভাই আমার প্যান্ট আপনার প্যান্ট সব ঠিক আছে, কিন্তু একটা প্যান্ট তো খুলে যায়, খুলে পড়ে যায় না, যে স্পাইডারম্যান। বলছে আপনি নিয়ে আসেন, আমি সাইজ করে দেবেন, যে পাইতে পাইতে এটাই করা যাবে না, সেটা বড় আছে, অতটা লুজ না, তাও দেখি একটু খুলে ফেলে যায়।